আগেকার দিনে মেয়েরা যখন বাপের বাড়ি ও আসে মা গো, আমি ওই বরের ঘর করবো নি, আমাকে সাউরি শুধু মারে। মা জানো তো, আমাকে সেই ভোর 4টে থেকে উঠিয়ে কাজ করাবে। আমি বলেছি আমি ওই ঘরে আর থাকবো নি, আমি চলে এসেছি মা, আমি এবার তোমাদের কাছেই থাকবো। ও মা, আমি আর যাবো নি, আমি বরের ঘর করবো নি মা, আমি এখানে দাঁড়া দাঁড়া দাঁড়া, তা বললে হয় নাকি? এটা সমাজ বলেও তো ব্যাপার আছে নাকি? মা, আমি থাকবো না ওদের ঘরে, আমার শাশুড়ি আমাকে মারে মা, দেখবো আমাকে এখানে মেরেছে এখানে মেরেছে, আমিও যাবো না। দেখ, অত ছোট জিনিসে ঘর ছেড়ে আসতে নেই। একটা তো লোকজন বলে ব্যাপার আছে, পাড়া প্রতিবেশীকে আমি মুখ দেখাবো কি করে? তুমি ব্যাগ গুছিয়ে চলে এলে, জামাই কোথায়? জামাইকে তো নিয়ে আসবে। মা, ও আমাকে সারাদিন সকাল থেকে উঠিয়ে কাজ করায়, আমাকে বলে জুতো পরিষ্কার করে দাও, পা পরিষ্কার করে দাও। এটা তো আমি করতেই যাবো না, হয়, আমি এটা তো যাবো না। আমিও করি। আমি বিয়ে হওয়া থেকে এখনো অব্দি এটা আমি করে এসেছি। কই কোনোদিন তো তোমার বাবাকে ছেড়ে আমি চলে যাইনি। এটা তুমি একদম ঠিক করোনি। আমি আর যাবো না ওই ঘরে, আমি এখানে থাকবো, তোমাদের বাসন মেজে দেবো, কাপড় কেচে দেবো। তুমি যদি আমাদের এখানে বাসন মাজতে পারো, তুমি তোমার নিজের বাড়িতে বাসন কেন মাজতে পারবে না? না, ওরা ভোর থেকে উঠে কাজ করে, আমি থাকবো না। আমার এখানে থাকলেও তো আমি তো ভোর থেকে উঠে কাজ করি, তাহলে তোমাকেও আমার সাথে উঠে কাজ করতে হবে। তুমি ব্যাগটা নাও, নিয়ে এসেছো যেমন ঠিক তেমন ভাবে চলে যাও। যখন জামাইকে সঙ্গে নিয়ে আসবে তখন দুজনে আসবে, আমি তোমাদেরকে সাদরে গ্রহণ আমি করবো। যাবো না। ও মা, আমি থাকবো না, আমি দেখো দেখো, চলে যেটা যাবো। বলছি শোনো শোনো, যেটা বলছি শোনো, আমাকে চলো। এখানে আবার খাটাবে না খাটাবে, ওটা মানিয়ে নিতে হয়, সংসারে থাকতে গেলে ওসব করতে হয়। চলো চলো চলো, দেখে নাও ব্যাগ মা, আমি নাও। তোমার মেয়ে, ওই তো নিজে মেয়ে বলেই তো তোমার ভালোটা চাই বলেই তো বলছি, চলো চলো। আমি যাবো না। এখনকার দিনে মেয়েরা যখন বাপের বাড়ি আসে ও মা, আমি ওই বরের ঘর করবো নি, ভাল লাগেনি, আমি ওখানে থাকবো নি, ওই ঘর আমি করবো নি, আমি চলে এসেছি। মানে? ও, চলে এসছি মানে কি? চলে এসেছি মানে আমি ওখানে ঘর করবো না, আমি এখানেই থাকবো। আমার জানো, বড় আমাকে রিলস বানাতে দেয় না। আমি যদি বলি আমি একটু রিলস বানাবো, আমি একটু ইনস্টাগ্রামে এরকম পাতলি কামেরে তেরি হায় হায়, আমাকে বলে এসব নাকি বাজে মেয়েরা করে। বলো মা, এগুলো আমি না, করবো এগুলো না। এগুলো জামাই একদম ঠিক করে না, একদম মা, ঠিক তুমি করে না। করো, বাবা তোমাকে অবশ্যই কিছু বলে অবশ্যই না। অবশ্যই আমি হ্যাঁ, করি, বলে বাবা তো। তোমাকে আমাকে সাপোর্ট করে। হ্যাঁ, তাহলে আমার বড় আমাকে কেন সাপোর্ট এটা উচিত নয়, এটা উচিত আমি না। চলে এসেছি, ঠিক আমি করেছো, বরের ঘর করবো না। নিশ্চয়ই একদম ভালো কাজ করেছো, চলে হ্যাঁ এসেছো। মা, আমি জানি তুমি আমাকে সাপোর্ট করবে, ওই জন্য তো আমি চলে এসেছি। আর এবার মা কি করি বলো এই তো? বাড়ি সবসময় তোমার জন্য খোলা আছে, কে কি বললো না বললো ওসব জানার দরকার নেই। আমি চলে জানি, এসছো, তুমি আমার কোনো ভালো। অসুবিধা নেই। এখানেই থাকবে, এখানেই সবকিছু। এটা কাজে যদি কিন্তু মা, কাজ আমি করতে তো চাইলে কাজ তাহলে- করবে, না করতে চাইলে আমি পায়ের উপর পা ডিভোর্সটা দিয়ে নিয়ে নিলে ভালো ও হতো সব বলো। ব্যবস্থা আমি করে দেবো। কিন্তু মা, আমি তাহলে ওকে ডিভোর্স দিয়ে দেবো, ডিভোর্স দিয়ে যে টাকাটা হবে সেই টাকাতে আমাদের একটা ভালো দেখে ক্যামেরা কেনা হয়ে যাবে, নিয়ে তুমি আমি একদম দুজনে একদম reels ঠিক বানাবো। বলেছো। বিয়ে করেছো, সংসার যখন টেকেনি, তার কাছ থেকে অবশ্যই খোরপোশ নেবে। আর এটা তো মেয়েদের দাবি, হোক না হোক টাকা দিতে হবে। হ্যাঁ, এসব একদম আমার ঠিক। জানার দরকার নেই। আমাকে রিলস বানাতে দেবে না বলো? হ্যাঁ একদম আমি একদম, তাহলে এগুলো মা, এগুলো তার ঠিক সাথে নয়, এগুলো ঠিক আমি নয়। তার সাথে এক কাজ করবো, বধূ নির্যাতনের কেস দিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, আমি এগুলো একদম ভালো। সাপোর্ট করি, একদম সাপোর্ট করি। ডিভোর্সটা একদম ভালোভাবে হবে। হ্যাঁ মা, নিশ্চয়ই নিশ্চয়ই। মা, তোমার দেখি কত ইনস্টাগ্রামে ফ্যান আমি হয়েছে। তো অনেক হয়ে গেছি, দেখ না। কিন্তু মা দেখো, তোমার নাতিটাকেও তো নিয়েছি, কি করবো বলো? কি আছে, ও থাকবে আমার কাছে, কোনো অসুবিধা নেই। আর সেরকম ছেলে পেলে আমি একবারে নাতি সমেত দিয়ে দিয়ে দেবো, ওসব কোনো ব্যাপার না। ঠিক আছে মা, তাহলে আজ থেকে তোমার কাছেই থাকবো, আমি আর বড় ঘর করবো না। ঠিক আছে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তুমি চশমা পরবে? আচ্ছা আচ্ছা আচ্ছা, এই দেখো আমি জানতাম মা, সারা তুমি দিন আমাকে নাতিকে support নিয়ে করবে। কেটে যাবে। এই তো একটু ইয়ো ইয়ো করে দাও, ইয়ো ইয়ো। যে তোমার রুমটা তোমার জন্য তো সবসময় রেডি করা আছে, তুমি যাও, আছে, মা। ওকেও নিয়ে যাও, ওকে একটু ফ্রেশ ট্রেশ করিয়ে দাও। আর আমি এখনই তোমার জন্য একটা সাইটে, আমি ম্যাট্রিমনি সাইটে আমি দিয়ে দিচ্ছি। সব দেখাশোনা হতে হতে ওদিকে ডিভোর্সটাও হয়ে যাবে, এদিকে কাজটাও হয়ে যাবে। ঠিক আছে মা, আমি জানতাম তুমি সবসময় আমার সঙ্গে থাকো। ঠিক আছে মা, তুমি আমাদের জন্য না ভালো করে রান্না করো। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, আমি আজকে অর্ডার দিয়ে দেবো। ঠিক আছে মা।